জিলহজ মাসের প্রথম দশকে কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে। 1 নম্বরে অধিক পরিমাণে রোজার ইহতিমাম করা। জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি করে রোজা রাখার জন্য আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন। সুনানে আবু দাউদের 2437 নং হাদিসের বর্ণনায় এসেছে, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 9 মিন যিলহিজ্জা। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিলহজ মাসের প্রথম 9 দিন ধারাবাহিক রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াউমা আশুরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশুরার রোজা জীবনে কখনো ছাড়তেন না। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, আর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক মাসের 3 দিন অর্থাৎ 13, 14, 15 আইয়ামে বীজের রোজা প্রত্যেক মাসে 3 দিন, এটা কখনো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। আউয়াল ইসনাইন মিন শাহরি ওয়া খামিসাইন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক মাসের সোমবার এবং 2 বৃহস্পতিবার আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এই রোজাও আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন তিনি ধারাবাহিকভাবে রোজা পালন করতেন, কারণ জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এর গুরুত্ব দিয়ে পবিত্র কোরআনুল কারীমে তিনি শপথ করেছেন এই 10 রাত্রি। বলেন সুবহানাল্লাহ।